বিশ্বাস করতে পারবেন না, আপনার হাতের মুঠোয় লুকিয়ে আছে এক সুস্থ জীবনের গোপন চাবি। ধরুন, আপনার কাছে এমন একটি জাদুর চাবি আছে যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে, আরও সুস্থ, আরও ফিট এবং আরও হাসি খুশি করে তুলতে পারে। কেমন লাগবে? অনেকেই মনে করেন স্বাস্থ্য আর ফিটনেস হলো এক দুরূহ পথ, যেখানে কেবল জিমে গিয়ে ঘাম ঝরানো আর স্বাধীন খাবার খাওয়া ছাড়া গতি নেই। কিন্তু সত্যিটা হলো, এই জাদুর চাবি কিন্তু আপনার হেসেল, আপনার মন আর আপনার ছোট ছোট দৈনন্দিন অভ্যেসের মধ্যেই লুকিয়ে আছে। বিশেষত বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের ঐতিহ্যবাহী খাদ্যাভ্যাস আর জীবনযাত্রার মধ্যে রয়েছে এমন সব অমূল্য রত্ন, যা আধুনিক জীবনযাত্রার চ্যালেঞ্জ মোকাবিলায় অসাধারণ কার্যকরী। ডায়েটিংয়ের ভুল ধারণা ভাঙুন, ঘরের খাবারে ভরসা রাখুন। আমরা ডায়েটিং বলতে প্রায়শই বুঝি রুটি ভাত পুরোপুরি ছেড়ে দেওয়া, যা আমাদের মতো ভাতপ্রিয় বাঙালির জন্য প্রায় অসম্ভব। কিন্তু স্বাস্থ্যকর ডায়েটিং মানে বর্জন নয়, বরং সঠিক নির্বাচন। আপনার মায়ের হাতের রান্না করা ভাত, ডাল, মাছ বা মুরগির ঝোলের মধ্যে যে পুষ্টির ভারসাম্য লুকিয়ে আছে, তা কোনো প্রক্রিয়াজাত খাবার বা বিদেশি ফ্যান্সি ডায়েট চার্ট দিতে পারে না। মিষ্টির বদলে ফল, অতিথি আপ্যায়নে বা যে কোনো উৎসবে অতিরিক্ত মিষ্টির বদলে মৌসুমি ফল যেমন আম, জাম, কাঁঠাল বা পেঁপে বেছে নিন। এতে প্রাকৃতিক চিনি এবং প্রচুর ফাইবার পাবেন। ডালের শক্তি, আমাদের ঐতিহ্যবাহী ডাল প্রোটিন আর ফাইবারের এক অসাধারণ উৎস। প্রতিদিনের খাবারে এক বাটি ডাল রাখলে তা আপনাকে দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করবে। ভাত নয়, সবজি বেশি। প্লেটে ভাতের পরিমাণ কিছুটা কমিয়ে শাকসবজির পরিমাণ বাড়িয়ে দিন। বিশেষ করে গাঢ় ও সবুজ শাক যেমন পালং শাক, লাল শাক ও রঙিন সবজি যেমন গাজর, টমেটো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দেবে। পানিই জীবন। শুধু খাবারের প্রতি মনোযোগ দিলে চলবে না, পর্যাপ্ত পরিমাণে পানি পান করা অপরিহার্য। এটি হজম, ত্বকের সতেজতা এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। ঘরে তৈরি এই সাধারণ খাবারগুলোই প্রক্রিয়াজাত খাবারের বিষাক্ত প্রভাব থেকে আপনাকে দূরে রাখে। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত ঘরে রান্না করা খাবার খান, তাদের হৃদরোগ আর ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কম থাকে। মনের খেয়াল রাখুন, সুস্থতা শুরু হয় মন থেকে। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে মানসিক স্বাস্থ্যের আলোচনা এখনও অনেক ক্ষেত্রে ট্যাবু, কিন্তু জেনে রাখুন, মন ভালো না থাকলে শরীরও কখনো ভালো থাকবে না। হতাশা, দুশ্চিন্তা বা অতিরিক্ত কাজের চাপ আপনার শারীরিক প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। অন্ত্রই দ্বিতীয় মস্তিষ্ক। অবাক হবেন, কিন্তু আপনার অন্ত্রের সাথে মস্তিষ্কের সরাসরি যোগাযোগ আছে। নিয়মিত দই বা টক দই অর্থাৎ প্রোবায়োটিক্স খেলে শুধু হজমই নয়, আপনার মানসিক উদ্বেগও কমাতে সাহায্য করতে পারে। যোগাযোগ আর প্রকৃতি, একাকিত্ব মানসিক স্বাস্থ্যের বড় শত্রু। বন্ধু, পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। সপ্তাহে একদিন অন্তত প্রকৃতির কাছাকাছি যান, পার্কে হাঁটুন বা ছাদে কিছুক্ষণ সময় কাটান। এটি স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা কমিয়ে মনকে শান্ত করে। পর্যাপ্ত ঘুম, রাতে 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম শরীরের প্রতিটি কোষকে মেরামত করে। ঘুমের সময় মোবাইল বা ল্যাপটপ থেকে দূরে থাকুন। প্রতিরোধী প্রতিকার, জীবনযাত্রায় ছোট পরিবর্তন। সাধারণ রোগ প্রতিরোধের জন্য আমাদের খুব বড় কিছু করার দরকার নেই, প্রয়োজন কেবল জীবনযাত্রায় কিছু ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন। সূর্যস্নানে ভিটামিন ডি। বাংলাদেশের মানুষ হওয়া সত্ত্বেও অনেকের শরীরেই ভিটামিন ডি এর অভাব দেখা যায়। প্রতিদিন 15 থেকে 20 মিনিট সকালের হালকা রোদ গায়ে লাগানো, বিশেষত সকাল 9টার আগে, হাড়কে শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রতিদিন 30 মিনিট হাঁটা। জিম করার সময় নেই? কোনো সমস্যা নেই। প্রতিদিন 30 মিনিট দ্রুত হাঁটা বা সাইকেল চালানো আপনার হার্টকে সুস্থ রাখবে এবং অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে সাহায্য করবে। ধূমপান আর মদ্যপানকে না। এটি শুধু শরীরের ফুসফুস, হার্ট বা লিভারকেই ক্ষতি করে না, এটি মানসিক চাপ আর উদ্বেগের মাত্রাও বাড়িয়ে দেয়। আজই এই অভ্যেসগুলো ত্যাগ করুন। পরিবর্তন শুরু হোক আজই। স্বাস্থ্য, ফিটনেস আর লাইফস্টাইল কোনো দ্রুত সমাধান নয়, এটি একটি জীবনব্যাপী অঙ্গীকার। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আপনার ভালো থাকার জন্য প্রয়োজনীয় সব উপকরণ আপনার আশেপাশেই রয়েছে। তা সে ঘরে তৈরি সাধারণ খাবারই হোক বা আপনার মনের শান্তির উৎস হোক। আপনার সুস্থ জীবন শুধু আপনার একার নয়, এটি আপনার পরিবার এবং সমাজের জন্যও গুরুত্বপূর্ণ। এখনই সময় এই জ্ঞানকে কাজে লাগানোর। আপনার যদি এই আলোচনাটি ভালো লেগে থাকে এবং আপনার মনে হয় এটি অন্য কারো উপকারে আসতে পারে, তাহলে লাইক করে আমাদের অনুপ্রাণিত করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং এই তথ্যবহুল আলোচনাটি শেয়ার করে আপনার প্রিয়জনের কাছে পৌঁছে দিন। আমরা সবাই একসাথে সুস্থ থাকতে পারি। ধন্যবাদ।